সাব্বাস বেটা বাঘের বাচ্চা। পরিচালক ইকবলকে একেবারে ল্যাংটা করে ছাড়লো চিত্রনায়ক রওশান। রওশান পরিচালক ইকবলকে একেবারে আগা গোড়া দিয়ে দিয়েছে। ভাইদার তিনি একটা পোস্ট করেছেন, সেই পোস্টে দুর্গন্ধ ইকবল, অশিক্ষিত ইকবল, মূর্খ ইকবল, একেবারে ইকবলকে ঢোসে নামিয়ে দিয়েছে। আমরা সেই পোস্টটি দেখব, দেখার পরে আমাদের মতামত করব এবং ইকবলের সাথে এগুলো কেন ঘটছে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার দেবেন। আপনারা এই পোস্টটি দেখতে পাচ্ছেন এখন। জিয়াউল রওশান তিনি লিখেছেন, অযোগ্য এবং মূর্খরা সবসময় দুর্গন্ধ ছড়ায়, যোগ্য ও শিক্ষিতরা ছড়ায় আলো। ছোটবেলা থেকেই আমার শিক্ষিত বাবা মা শিক্ষা দিয়েছে দুর্গন্ধ এবং কলুষিতদের কাছে থেকে দূরে থাকার। কিছু কিছু মানুষ অন্যের কথা ভাবতে ভাবতে নিজের কথাই ভুলে যায়, একদিন সে অনেক দূরে একাই হারিয়ে যায়। পরিচালক ইকবলকে টার্গেট করে কিন্তু রওশান এই পোস্টটি দিয়েছেন যে বাবা মা ছোটবেলাতে শিখিয়েছে যে কোনো দুর্গন্ধ মানুষ কিংবা অযোগ্য মূর্খ মানুষের কাছে থেকে সরে যেতে হবে এবং তারা যে আলোর মাঝে কালো ছড়ায়। এই পোস্টটি এবং এই কথাটি শুনে আমার সাকিব ভাইয়ের সেই সাক্ষাৎকারের কথা মনে হলো যে অনেকে আছে ভালোর মাঝেও কালো খুঁজে। তো জিয়াউল রওশান আজকে এই কথাটি কেন বললো ইকবলকে? ইকবলকে এই কথাটি বলার একমাত্র কারণ হচ্ছে, ইকবল ওই যে বলেছিল না যে চামচামি করে বড় হওয়া যায় না, সেই কথাটি কেন বলেছিল? সাকিব ভাইয়ের তুফান সিনেমাটি রওশান সহ চলচ্চিত্রের সকল শিল্পীরা কিন্তু ছোট পর্দার মানে এক কথার বিনোদনের যত শিল্পী তারকা রয়েছে সকলে কিন্তু তুফান সিনেমাটি দেখতে গিয়েছিল। আর সেখানে রওশান কিন্তু সাক্ষাৎকারও দিয়েছিল, রওশান এবং আরফিন শুভ তো সাকিব ভাইকে পায়ে সালামি করে ফেলেছিল। তো এখান থেকে চিত্রনায়ক রওশান এবং মানে যে কয়েকজন শিল্পী ছিল সবাইকে কিন্তু ইকবল চামচা বলেছিল এবং চামচামি করে সেখানে টাকার লোভে গিয়েছে, টাকা দিয়ে ভাড়া করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এরকম কিছু মন্তব্য কিন্তু ইকবল করেছিল। তার মধ্য থেকে রওশানও কিন্তু ওখানে ছিল। আর রওশানকে যখন চামচা বললো, রওশানকে নিয়ে যখন এটা ওটা বললো, তখন কিন্তু রওশান আর ঠিক থাকেনি। এই পোস্টটি পরিচালক ইকবলের সেই কথার উচিত জবাব। একেবারে পরিচালক ইকবলকে ইনজেকশন আকারে রগে রগে ইনজেকশন কিন্তু দিয়ে দিয়েছে রওশান। তবে রওশান ভাইকে আমি খুব ধন্যবাদ জানাবো যে এই সকল পরিচালক, এই সকল প্রযোজকদের কাছ থেকে দূরে থাকবেন। এরা দুর্গন্ধ ছড়ায়, এরা অশিক্ষিত, এরা মূর্খ, এরা কখন কি বলে এরা ঠিক পায় না। একটা পরিচালক ইকবল শিল্পীদের কাছ থেকে কিভাবে হারিয়ে যায় নিজেকে, এটা তার একটা মানে বহিঃপ্রকাশ। পরিচালক ইকবল একের পর এক শিল্পীদের উপরে ক্ষোভ ঝাড়ছে, একের পর এক শিল্পীদেরকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্যে মানে মেতে উঠছে। আর এর কারণে কি হবে জানেন? পরিচালক প্রযোজক মানে শিল্পীরা যখন একসাথে জোট বাঁধবে তখন কিন্তু পরিচালক প্রযোজকরা হেরে যাবে। কোনো শিল্পীকে তখন আর কাজের ক্ষেত্রে কোনো পরিচালক বা প্রযোজক কিন্তু পাবে না। ঠিক ইকবালের ক্ষেত্রেও এরকমটাই হবে। ঠিক রওশান এরকমটাই বুঝিয়েছে যে অন্যের কথা ভাবতে ভাবতে নিজেই কখনো হারিয়ে যায়, কখনো মানে টেরই পাবে না। তো ইকবাল অলরেডি হারিয়ে গিয়েছে ইন্ডাস্ট্রি থেকে, তার আর কোনো যোগ্যতাই নাই ইন্ডাস্ট্রিতে কথা বলার। আপনি প্রত্যেকটা নায়ককে নিয়ে কথা বলবেন, প্রত্যেকটি নায়িকাকে নিয়ে বাজে মন্তব্য করবেন, আপনার সিনেমা থেকে অভিনয় করবে না। ঠিক প্রযোজক ইকবলকে উচিত শিক্ষা দেওয়ার সময় নায়ক নায়িকাদের এসেছে। প্রত্যেকটা নায়ককে নিয়ে বাজে মন্তব্য, প্রত্যেকটা নায়িকাকে নিয়ে বাজে মন্তব্য, তাহলে নায়ক নায়িকা তার সিনেমাতে অভিনয় করবে কি করে আর ভরসা পাবে কি করে? আর এরকম কলুষিত মানুষের কাছে কেউ যায় না। ইকবলের দিন শেষ, শাকিব খানের বাংলাদেশ, রওশনের বাংলাদেশ, বুবলির বাংলাদেশ। তো এরকমটা এখন একটা চলন হিসেবে চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো ভাই ইকবলের আর কত শিক্ষা দিলে তার উচিত জবাব হিসেবে তিনি আর কুত্তার মতো কথা বলবে না? আর কত শিক্ষা পাওয়ার পরে তিনি চুপ থাকবে? তার মনে হয় ওই নাকের ওই লজ্জা শরমের ব্যাপারটা তার ভেতরে নাই। তিনি একেবারে কুকুরের চেয়েও অধীন। যেই কথাটি জিয়াউল রওশান বলেছে যে মূর্খ, অশিক্ষিত, কোনো জ্ঞানহীন, কোনো কলুষিত মানুষের কাছে তার বাবা মা থাকতে নিষেধ করেছে, এটাই প্রমাণ করে ইকবালের মা বাবা ইকবালকে কোনো শিক্ষিত, কোনো আত্মসম্মানবোধ, কোনো ভালো আচরণ শেখায়নি। সেজন্য তিনি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা নায়ক নায়িকাকে খোঁচাখুচি করছে এবং প্রত্যেকটা নায়ক নায়িকাকে নিয়ে বাজে মন্তব্যে লিপ্ত হয়ে উঠছে। তো আমি জিয়াউল রওশন ভাইকে একেবারে ভালোবাসা জানাবো যে আপনি সময় মতো একেবারে সঠিক জবাব দিয়ে দিয়েছেন টাকলা ইকবলকে। তো ভাই ইকবলকে যে মূর্খ, অশিক্ষিত যে কথাগুলো রওশান বলেছে তার প্রত্যেকটি কথাই একেবারে উচিত জবাব হিসেবে আমি নিয়ে নিলাম। তো ইকবলকে যে উচিত জবাবটা দিল এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং আপনাদের মন্তব্যটা ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।